আল্লাহর কাছে আবার হুকুম নিয়ে আবার চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে অভয় দিয়েছে, সুযোগ দিয়েছে। আপনি যদি চান পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। কতক্ষণ পর্যন্ত? আপনি যদি একটি মেষ অথবা আমরা যেটাকে একটা ভেড়া বলি, বকরি বলি, এর গায়ের ভিতরে যদি আপনি হাত রাখেন, আপনার এই যে হাতের ভিতরে যেই পশমগুলো, যেই লোমগুলো পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আপনাকে এক একটি বছর করে আপনাকে হায়াতে জিন্দেগি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটা এরকম বকরির উপরে হাতটা রাখি, আমাদের এই হাতের নিচে, এই আমাদের মুষ্টির ভিতরে কতগুলো লোম পড়বে হিসাব করা যাবে? খালি চোখে হিসাব করা যাবে? যাবে না। তা এতগুলো বছর তাকে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরেও কি আবার আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে? মালাকুল মাউত বললেন, হ্যাঁ অবশ্যই, কেন না? কারণ এই দুনিয়ার জিন্দেগি সারা জীবনের জন্য না, একটা সময় আসবে কিয়ামত সংঘটিত হবে। সুতরাং এই জমিনে আপনি সারা জীবন থাকতে পারবেন না। এক লিমিট দিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই লিমিট যখন শেষ হয়ে যাবে, এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে? আবার ওই জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, অর্থাৎ ওই জগতে আপনাকে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এরকম বারবার আমি বকরির উপরে হাত দেই আর হায়াত পাই, আবার একটা সময় যদি আমাকে মরতেই হয়, তাহলে এই জীবন দিয়ে আমার কোনো প্রয়োজন নাই, বা এই জীবনের আবার কোনো দরকার নাই। সুতরাং এই জীবনটা আমি আর চাই না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। বলি সুবহানাল্লাহ। এই সুযোগ কেবলমাত্র নবী এবং রাসূলদেরকেই দেওয়া হয়েছিল, অন্য কোনো মানুষকে এই সুযোগ দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কাউকে এই সুযোগ দেওয়া হবে?